প্রীতি নমস্কার আপনাকে জানাই। আজকের দিনটাতে আমাদের মাতৃভাষা করা, শ্রদ্ধা জ্ঞাপন করা, আনন্দ করা, যেটা কোনো সব মানে ওখানে সাগর দিকে আজকে হয়ে উঠে করছে, অনেক আনন্দ করছে। কেন? এই দিনটা পেয়েছিলাম। এই জন্য আজকে এই দিনের মর্যাদা আমার রাখতে হবে, শিখতে হবে, জানতে হবে। তোমরা ছোট, তোমরা আমার মতকে জানো, জয়ধ্বনি দেবে, আনন্দ করবে, ভালো খাবে, আনন্দ করতে বেড়াবে। স্বামী বিবেকানন্দ এই যে যারা রক্ত দিয়েছিলেন তাদের জন্য উৎসাহিত করেছিলেন, দেশব্যাপী বাড়িয়ে দিয়েছিলেন। নমস্কার। আজ 15ই আগস্ট ভারতবর্ষের ৭৯তম স্বাধীনতা দিবস। আজকের এই দিনে এই গৌরবময় মুহূর্তে ঠাকুর মা স্বামীজি চরণের শতকোটি প্রণাম জানাই। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রই আকাশে বাতাসে ধরিবে না। যবে উৎপীড়িতের ক্রন্দন রই আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্দ কৃপান ভীম রণভূমে রহিবে না। আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত।
ধন্যবাদ। আজকে স্বাধীনতা দিবস, ৭৯তম স্বাধীনতা দিবস। আজকের এই স্বাধীনতা দিবসে প্রথমেই আমি শ্রী ঠাকুর মা স্বামীর চরণে প্রণাম জানাই আমাদের বড় মহারাজ বরিষ্ঠ যারা সন্ন্যাসী কর্মচারী যারা আছেন তাদেরকে, এই স্কুলে এই প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা অভিভাবিকা তাদেরকে যথাযথ সম্মান জানাই। আর আমার ছাত্র ভাই বোনকে আমার প্রাণ থেকে ভালোবাসা প্রীতি জানাই। আজকে অনেকদিন পরে প্রায় 16 বছর রিটায়ার হয়ে যাচ্ছি, আজকের এই একটা সুন্দর গণমুগ্ধকর সুন্দর অনুষ্ঠান উপহার পেলাম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস সম্পর্কে আমাদের বড় মহারাজ, সম্পাদক মহারাজ এবং শ্রদ্ধেয় মাস্টারমশাই সমীর রঞ্জন বাবু কত সুন্দর সুন্দর কথা আমাদের দেশের অতীত ইতিহাসের কথা ওনারা বক্তব্য রেখেছেন। বক্তব্যের মধ্যে আমাদের বোঝার কিছু অসুবিধা হয়নি। আমি দু একটা কথা বলবো। আমি 5 মিনিট মহারাজ আমাকে সময় দিয়েছেন। এই 5 মিনিটের সময়ের মধ্যে আমি একটা কথা, আমার এই আশ্রম, আমাদের এই কনসেপ্টিভ রামকৃষ্ণ মিশন আশ্রম সাগরের যারা স্বাধীনতা সংগ্রামী, তার আগে আমি স্বামীজির সম্বন্ধে একটা কথা বলবো। স্বামীজির ভাবধারা, ফকিরবাবু বলে গেছেন যে স্বামীজি মারা যাওয়ার পরে পরবর্তী যে সব ঘটনা ঘটেছে তার কিন্তু সূচনা অনেক আগে থেকেই। শ্রীরামকৃষ্ণের ভাবধারা সমুদ্র থেকে যখন জোয়ারের জল নদীতে ঢুকতে আরম্ভ করে তখন প্রথম দিকে আমরা বুঝতে পারি না। ধীরে ধীরে নদীটা যখন ভরতে আরম্ভ করে, জোয়ার জল প্লাবনে যখন ভরে যায়, তখন সেই জোয়ারের প্লাবন ছিল স্বামীজির মৃত্যুর ঠিক পরে। যে ভাবধারায় আমরা স্বাধীনতা সংগ্রামে প্রথমে নেতাজির কথা মনে করি, যে স্বামীজির ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে নেতাজি তার জীবনকে বিসর্জন দিয়ে দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। সেই নেতাজির কথাই বলি যে ভারতবর্ষকে জানতে হলে, ভারতের হৃদয়কে জানতে হলে স্বামীজিকে জানতে হবে। রবি ঠাকুরের কথায় রবি ঠাকুরও বলে গেছেন ভারতবর্ষকে জানতে হলে স্বামীজিকে জানতে হবে। তোমরা তো ভাই, আমরা তো এই স্কুলের ছাত্র, আমি তো ঠাকুরমা স্বামীজির ভাবধারা এই স্কুলের ছাত্র। তোমরা এমন ভাবে অধ্যয়ন করো, এমন ভাবে নাগরিক গড়ে ওঠো স্বামীজির ভাবধারায়, যাতে আমাদের দেশের পরবর্তী প্রজন্ম মনে রাখবে এবং দেশের কল্যাণ হবে। আমি সবার কাছে এই অনুরোধ রাখি। আর একটা কথা, আজকে
15ই আগস্টে আমাদের রামকৃষ্ণ যে আশ্রম এর কি ভূমিকা ছিল আপনারা সবাই জানেন। 1928 সালে রাখাল মহারাজ এখানে এসেছিলেন। উনি এসেছিলেন চণ্ডীপুরে। তো পুরুষোত্তমপুরে ওনার কি কাজ ছিল? উনি এসে আশ্রম করলেন এখানে। কাহিনী শুরু করলে অনেক বলা যায়, অনেক বড় কাহিনী। মহারাজ প্রথম জীবনে ছিলেন স্বাধীনতা সংগ্রামী। শাসমল বীরেন্দ্রনাথ শাসমল, আমরা যেটাকে বাংলার আলোচনা, তার সঙ্গে উনি যুক্ত হয়ে পরবর্তীকালে স্বামীজির ভাবধারায় ওই রামকৃষ্ণ মিশন জয়েন করেন। ওখান থেকে আসার পর উনি জানতেন যে তাদের পূর্ব বন্ধুরা সাথীরা সাগর থেকে প্রায় 50 থেকে 52 জন স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি চট্টগ্রাম থেকেও অনেকে ওই দিক থেকে এসে এখানে গুপ্তভাবে জীবনযাপন নাম দাম গোপন রেখে এখানে বসবাস করছে। সেই পুরুষোত্তমপুরেও কিছু কয়েকজন এখানে ছিলেন। মহারাজ এখানে স্কুল প্রতিষ্ঠা করার পরে মুষ্টি ভিক্ষার জন্য উনি বাড়ি বাড়িতে ছোট্ট একটা মাটির লোটা দিয়েছিলেন। সে চাল সংগ্রহ করতে পারা সেই স্বাধীনতা সংগ্রামী যারা এখানে ছিল, দুস্থ নিরীহ মানুষ, কোনদিন খেতে হতো শুধু খাওয়ার জন্য, কোন পারিশ্রমিক দিত না মহারাজ খেতে। মহারাজের ব্যবহার তো কিছু ছিল না, উনি তো সন্ন্যাসী মানুষ। প্রায় 50-52 জন স্বাধীনতা সংগ্রামী এই স্বাধীনতাকে লুকিয়েছিল। তাদের মধ্যে 1942 সালে গঙ্গা হরিদাস প্রথম শহীদ হন ইংরেজদের গুলিতে। আর গঙ্গা হরিদাসের সহংস বাউন্সের মধ্যে শহীদ করা আছে। আরো অনেকে যুক্ত ছিলেন এখানে স্বাধীনতা সংগ্রামী যারা। মাত্র কিন্তু 6 জন স্বাধীনতা সংগ্রামী যারা পেনশন পেয়েছিল পরে। আজাদি ফৌজের দুটো সৈনিক এখানে নাক খেতে পেয়ে মরেছে। এক বাংলা রজনীকান্ত জানা আর শেখ জালাল শেখ গঙ্গাসাগরের বাড়ি, দুজন আজাদি ফৌজের বাহিনী। তারা পেনশন পায়নি, বড় কষ্টে কেটেছে। যতদিন মহারাজ এখানে ছিলেন তাদেরকে উনি ভিক্ষারণে বৈষ্ণবী বুড়ি, আমি সুভাষ বলছি, আরো না বৈষ্ণবী বুড়ি এই পুরুষোত্তমপুর গ্রামে 100 বছর বয়সে না কেটে মারা গেছে। ওরা কিন্তু ওদের সম্মান কিন্তু পায়নি। মহারাজ এসেছিলেন এখানে আশ্রম করার পরে উনি ওদের বাড়িতে চাল পৌঁছে দিতেন, যে ভিক্ষারণ্য উনি রান্না করে দিয়ে আসতেন এসব স্বাধীনতা সংগ্রামীদের। আর একটা মজার কথা না বললে না, আমরা ভাগ্যবান। আমাদের এই প্রতিষ্ঠান পর 3 জন সন্ন্যাসী সেখানে মহারাজ এখানে এসেছিলেন। 3 জনে কিন্তু স্বাধীনতা সংগ্রামী। আমি প্রায় 15 জন সন্ন্যাসীকে ছোটবেলা থেকে দেখেছি যারা স্বাধীনতা সংগ্রামী, উচ্চ শিক্ষিত। তারা স্বাধীনতা সংগ্রামীদের দেশ সেবা করার জন্য সৈনিক দলে যাওয়ার দরকার নেই। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়েছে স্বাধীনতা সংগ্রামী যুবকরা রামকৃষ্ণ মিশনে এসে জনগণের মানুষের সেবাতে নিজেদের জীবন উৎসর্গ করছে। যে সন্ন্যাসী মহারাজ এসে নেতা হতে হলে ত্যাগ দরকার, স্বার্থ ত্যাগ করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। মানুষের মন জয় না করলে, মানুষের সেবা প্রবৃত্তি না নিজের মধ্যে না থাকলে মানুষের সংসারে কিছু হবে না। স্বামীজির ভাবধারা যে তোমরা বড় হও, যে প্রতিষ্ঠিত হও, দেশের কল্যাণ করো, মায়ের নাম উজ্জ্বল করো, প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করো। এই স্বাধীনতা দিবসে তোমাদের কিন্তু এটা শপথ নিতে হবে। আমি পুনরায় আজকের এই সুন্দর অনুষ্ঠান এই উপহার দেওয়ার জন্য শিক্ষক শিক্ষিকা এবং পরিচালক মন্ডলী সবাইকে ধন্যবাদ জানিয়ে, মহারাজদের প্রণাম জানিয়ে আমি আমার নমো ভগবতে শ্রী রামকৃষ্ণায় নমঃ। সকাল 8টা থেকে তারা উপস্থিত আছি সবাই। আর ভালো লাগছে না, আমিও বেশিক্ষণ কিছু বলবো না। স্বাধীনতা প্রাপ্তি এটা 79তম বছর। আমাদের উপস্থিত
বক্তারা স্বাধীনতা সম্পর্কে অনেক কথা বলেছেন, তোরা অনেক কিছু জানিস। এই স্বাধীনতাকে বুকে আগলে রাখতে হবে আমাদের। ঠাকুরমা স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বাধীনতাকে রক্ষা করতে হবে আমাদের আশ্রম সম্পাদক শ্রীমান স্বামী মুক্তিপ্রদানন্দজি, তার অনুপ্রেরণার কথা কিছুতে অস্বীকার করা যায় না। স্কুলে বা আশ্রমের যে কোনো ব্যাপারে তিনি সবসময় সৎ পরামর্শ দিয়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেন, তাকে ধন্যবাদ। দুই বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষাকর্মী বৃন্দকে ধন্যবাদ জানাই। আর সর্বোপরি ধন্যবাদ জানাই আশ্রমের অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী বৃন্দ এবং ছোট ছোট ছাত্র ছাত্রীদের, শিক্ষক শিক্ষাকর্মী সকলের নিরলস প্রচেষ্টা। এত প্রাকৃতিক বিপর্যয় সত্ত্বেও, একবার বৃষ্টি হচ্ছে, একবার রোদ হচ্ছে, একবার গরম লাগছে, তাও তোরা যে ধৈর্য ধরে বসে আছিস, সেই জন্য তোদেরকে সব থেকে বড় ধন্যবাদ তোদেরকে জানাই। বক্তব্য দীর্ঘায়িত করছি না। ঠাকুরমা স্বামীজির কাছে সকলের কল্যাণ কামনা করছি, সকলের ভালো থাকে, নমস্কার। আর আরেকটা কথা, আমাদের এই অনুষ্ঠান শেষ হওয়ার পর যে খাবারটা দেওয়া হবে, দয়া করে সেই খাবারের প্যাকেট আশ্রমে ফেলে যাবে না। সেই প্যাকেটগুলো যেন ডাস্টবিনে পড়ে, ঠিক আছে? প্রত্যেকটা প্রোগ্রামের পর আমরা এটা দেখতে পাই, যেটা দেওয়া হলো সেই প্যাকেটটা এখানে পড়ে থাকে, সেটা যেন না হয়। সবাই ভালো থাকবে, সবাইকে নমস্কার। मेरे वतन के लोगों, तुम फूल लगा लो नारा, ये शुभ दिन है हम सब का, लहरा लो तिरंगा प्यारा, पर मत भूलो सीमा पर वीरों ने है प्राण गवाया, कुछ याद उन्हें भी कर लो, कुछ याद उन्हें भी कर लो, जो लौट के घर न आए, जो लौट के घर न आए। ऐ मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। ऐ मेरे वतन के लोगों, जरा आँख में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल न जाओ उनको, इसलिए सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब घायल हुआ हिमालय, खतरे में पड़ी
आजादी, जब तक थी सांस लड़े वो, जब तक थी सांस लड़े वो, फिर अपनी लाश बिछा दी, संगीन पे धर कर माथा, सो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। कोई सिख कोई जाट मराठा, कोई सिख कोई जाट मराठा, कोई गुरखा कोई मदरासी, कोई गुरखा कोई मदरासी, सरहद पर मरने वाला, सरहद पर मरने वाला, हर वीर था भारतवासी, जो खून गिरा पर्वत पर, वो खून था हिंदुस्तानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। खून से लटपट आया, फिर भी बंदूक उठा के 10-10 को एक ने मारा, फिर गिर गए होश गवा के, जब अंत समय आया तो जब अंत समय आया तो कह गए कि अब मरते हैं, खुश रहना देश के प्यारों, खुश रहना देश के प्यारों, अब हम तो सफर करते हैं, अब हम तो सफर करते हैं। किया लोग थे वो दीवाने, किया लोग थे वो अभिमानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। तुम भूल न जाओ उनको, इसलिए कही ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जय हिंद की सेना, जय हिंद की सेना, जय हिंद, जय हिंद, जय हिंद। महाराज की जय, जय भारत माता की